বিয়ে করতে যাওয়া ছেলের মাথায় হাত রেখে বাবা বললেন, আগেকার দিনের বউকে পালকিতে করে আনা হতো, কেন জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত। পালকি হচ্ছে সম্মানের প্রতীক। পালকি থেকে নামানোর পর এই সম্মান যেন কমে না যায়, সারা জীবন তাকে পালকির মর্যাদা দিয়ে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কাঁদে কেন জানিস? শুধু ফেলে আসা স্বজনদের জন্য নয়, নতুন জীবনের অনিশ্চয়তার এক অজানা ভয়ে কাঁদে। তোর দায়িত্ব হবে পালকির কান্না যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপর সে কাঁদবে জীবনে মাত্র দুবার। এক, মা হওয়ার আনন্দে। দুই, তুই যখন চিরতরে বিদায় নিবি। এর মাঝখানে যতই কষ্ট আসবে, তুই তার চোখের পানি মুছে দিবি। কারণ স্বামীর খারাপ ব্যবহারই একজন স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায়। আমি একটু বদমেজাজি, কিন্তু কখনো কি শুনেছিস আমি তোর মায়ের সাথে উঁচু গলায় কখনো কথা বলেছি? বিয়ে মানে হলো আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া, শুধু ঘরে আনা নয়, তার সম্মান, ভালোবাসা, অনুভূতি সব কিছুর যত্ন নেওয়া। যদি সঠিকভাবে পালন করতে না পারিস, তাহলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখিস, তোর বউয়ের বাবা মাকে কখনো শ্বশুর শাশুড়ি বলে ডাকবি না, বাবা মা বলে ডাকবি। কোনো মেয়েই চায় না তার স্বামী তার মা বাবাকে দূরের মানুষ ভাবুক। মনে রাখবি, সৃষ্টিকর্তার পাল্লা সবসময় সমান। এক পাল্লায় তুই যা রাখবি, অন্য পাল্লায় তিনি তা ঠিকই রেখে দুদিকের ওজন সমান করে দিবেন। একজন শক্তিশালী পুরুষ পুরো পৃথিবীর সাথে লড়াই করে বউয়ের জন্য, আর একজন দুর্বল পুরুষ লড়াই করে পুরো পৃথিবীর জন্য। মনে রাখবি, তোর মা বাবার সাথে তোর রক্তের সম্পর্ক, আর স্ত্রীর সাথে হলো তোর মনের সম্পর্ক। তাই তাকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে, তাহলে তোর জীবনে শান্তি আসবে। আর যদি তাকে তুই কষ্ট দিস, তাহলে সে তোর জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করে ফেললাম। বিয়ের দাওয়াত খেতে এসেছি, আর খাওয়া দাওয়া শেষ করে এখন এই তো পান খাচ্ছি। আর বিয়ে বাড়ির এই পান কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে। আমি একটা খেলে 4টা সাথে নিয়ে নেই পরে খাওয়ার জন্য। আমার কাছে বিয়েবাড়ির পান অনেক ভালো লাগে, কি বলবো। এই পানের যে স্বাদ, সেই স্বাদ বোঝানোর মতো না। বিয়েবাড়ির পানে আলাদা রকমের একটা স্বাদ আছে। যারা মাঝে মধ্যে পান খান তারা অবশ্যই জানেন। অনেক জায়গায় এমন আছে, যত আপ্যায়নই আপনি করেন না কেন, ওই পানের জন্য কিন্তু আপনার একটা দুর্নাম হয়ে যায়। অমুক বাড়িতে গিয়েছি, পান খেতে দেয় নাই, এমনটা হয় কিন্তু। যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো, গল্পটা কেমন লাগলো একটু জানাবেন সবাই। আমার গল্পটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। আমি আসলে এই কথাগুলো বলতে ভালো লাগে না, এই জন্য আমি কোনো ভিডিওতে বলি না। শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করেন, বলতে ভালো লাগে না। তো বাসায় চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।